আজকের দিনটা আমার কাছে সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা হয়ে থাকবে। আমরা কয়েকজন মিলে ঠিক করলাম আজ একটু দূরে কোথাও যাব, এমন একটা জায়গায় যেখানে শুধু প্রকৃতির সান্নিধ্য আর শান্তি পাওয়া যাবে। তাই সকালের পর একটু পরেই আমরা রওনা দিলাম নদীর ওই পারে, যেখানে শুনেছিলাম মাঠ আছে আর সেখানে আমরা ফুটবল খেলবো। নদীর ধারে এসে দাঁড়াতেই মন ভরে গেল। নদীটা যেন আজ একেবারে তরুণী সাজে সেজে উঠেছে। ভরা বর্ষার পানি মৃদু ঢেউ খেলছে আর মাঝে মাঝে ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে মুখে লাগছে, যেন প্রকৃতি আমাদের স্বাগতম জানাচ্ছে। নৌকায় চড়ে নদী পার হওয়ার সময় মনে হচ্ছিল এটাই আসল শান্তি অনুভূতি। পানির ওপর সূর্যের ঝিলিক, চারপাশে সবুজ গাছপালা, এই দৃশ্য যেন ছবির মতন। এখানে মানুষজন যাতায়াত করে, ছোট বড় নৌকা ব্যবহার করে। এসব দেখে নিজের কাছে অনেক শান্তি মনে হচ্ছিল। মানুষগুলো দাঁড়িয়ে আছে নৌকার অপেক্ষায়। এখানে তাদের নির্ভরযোগ্য যানবাহন হচ্ছে নৌকা। ছোট বড় নৌকা দিয়ে সবাই যাতায়াত করে। আজকে আমরা বের হয়েছি মূলত ফুটবল খেলতে। সবাই মিলে ডিসাইড করলাম নদীর ওই পাশে গিয়ে কোলাহল মুক্ত জায়গায় ফুটবল খেলবো, আর সেজন্যই সবাই মিলে চলে আসলাম। নদীর ওই পারে পা রাখতেই চোখে পড়লো গ্রামের দৃশ্য। ছোট ছোট কাঁচা রাস্তা আর দূরে দেখা যাচ্ছে গরু ছাগল। গ্রামের মানুষগুলো এত সহজ সরল আর আন্তরিক,
মনে হচ্ছিল যেন বহুদিনের চেনা। তাদের হাসি মুখ, আন্তরিক কথা আর অতিথি পরায়ণতা তো সত্যি হৃদয় ছুঁয়ে যায়। আমরা মাঠে পৌঁছতেই ফুটবল খেলা শুরু হয়ে যায়। মাঠটা খুব বড় না হলেও খোলা জায়গা, চারপাশে শুধু প্রকৃতি। খেলতে খেলতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। গ্রামের জীবন যেন ধীর গতির এক নদী, যেখানে সময় চলে ধীরে আর প্রতিটি মুহূর্ত মিশে থাকে সরলতা আর আন্তরিকতা। এখানে দিনের শুরু হয় পাখির ডাকে আর মোরগের ডাকে, সাথে ভোরে শীতল বাতাস আর কুয়াশার চাদর। সকালে দেখা যায় কেউ ধানের খেতে যাচ্ছে, কেউ গরু নিয়ে মাঠে, কেউ আবার নদীর ঘাটে মাছ ধরতে। কাজের ফাঁকে গ্রামের পুরুষেরা জমে ওঠে বাজারে, হেঁটেই তাদের আড্ডার জায়গা। ছোট বাজারে কয়েকটা দোকান, চায়ের স্টল আর পাশে কয়েকজন বসে আছে ক্যারাম বোর্ড নিয়ে। ক্যারাম খেলা এখানে শুধু বিনোদন নয়, এটা তাদের বন্ধুত্ব আর সময় কাটানোর মাধ্যম। 2-4 জন খেলছে, বাকিরা দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে। চায়ের দোকানে বসে সবাই গল্প করছে, কখনো গ্রামের খবর, কখনো শহরের রাজনীতি। এখনকার মানুষের জীবন হয়তো শহরের মতো দ্রুতগামী নয়, কিন্তু তাদের জীবনে যে তৃপ্তি আর সম্পর্কের উষ্ণতা আছে সেটা অনেক বড়। শহরের মানুষ খুঁজেও পায় না। দিনের শেষে তারা সবাই একে অপরের খবর রাখে, সুখ দুঃখ ভাগ করে নেয়। এটাই গ্রামের আসল সৌন্দর্য। এরপর আমরা হাসতে হাসতে এবং গল্প করতে করতে আবার নদীর পথে রওনা দিলাম। নৌকায় চড়ে এবার ফেরার পালা। তখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, পানির অপর সোনালি আলো। দৃশ্যটা যেন সিনেমার শেষ দৃশ্যের মতো। আমরা সবাই খুশি মনে নিজের ঠিকানায় ফিরছিলাম। মনে হচ্ছিল আজকের দিনটা শুধু একটা খেলার দিন নয়, ছিল এক অসাধারণ স্মৃতির দিন। আমি জানি ভিডিওটা দেখার পর আপনারা কিছুক্ষণের জন্য হলেও শৈশবে ফিরে যাবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে পাঠিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, অন্যদিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।